হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শার্সির রান্নাঘর। আমি আজকে আবারও অন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি আমার অন্য রেসিপির থেকে সম্পূর্ণ আলাদা। রেসিপিটি হলো আপনারা কিভাবে খুবই সহজে বাড়িতে একদম দোকানের মতো নরম পনির তৈরি করে নেবেন। তো চলুন দেখে নিই আমার আজকের এই পনিরের রেসিপিটি কিভাবে খুব সহজেই বাড়িতে পনির তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নিই। তো পনিরটা তৈরি করার জন্য আমি প্রথমে গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে পাত্রের মধ্যে দুধ দিয়ে দিয়েছি এখানে 1 কেজি। এখানে আমি প্যাকেট দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন বা ফুল ক্রিম মিল্ক যে দুধটা হয় সেটাও ব্যবহার করতে পারেন। তো দুধটা আমি ফুটাটা পর্যন্ত ভালোভাবে অপেক্ষা করব। তো দেখুন দুধটা ভালোভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে নিচ্ছে এবং দুধটা ফুটোয়াটা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। অনেকেই বলেন যে গরুর দুধে ভালো পনির হয় না বা ফুল ক্রিম মিল্ক যে দুধটা হয় সেটা ছাড়া ভালো পনির হয় না। আসলে তাই না, এমনি প্যাকেট দুধেরও কিন্তু খুব ভালো পনির তৈরি হয়। তো দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে ছানা কাটানো পাউডার। তো এখানে 5 চামচ ছানা কাটানো পাউডার দিলাম আমি। আপনারা চাইলে এখানে পাউডারের বদলে ভিনিগার বা পাতিলেবুর রস দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন বা ছানা কাটানোর জল দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন। তো এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করিনি, গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে ছানাটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন ছানাটা খুব ভালোভাবে কাটিয়ে নিতে হবে। অনেকেই বলেন গ্যাসের ফ্লেম বন্ধ করে দুধটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে নিলে তবেই কিন্তু পনির নরম হবে, নয়তো পনির বা ছানা শক্ত হয়ে যাবে। কিন্তু সেই রকম কিছুই না। দেখুন আমার পনির রেসিপিটি কতটা পনিরটা নরম হবে, রেসিপিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো দেখুন অনবরত নেড়ে চেড়ে ছানাটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন ছানাটা ভালোভাবে কেটে গেছে। এবারে আমি ছানাটা থেকে জলটা আলাদা করে নেব। এখানে আমি একটা চুবড়ি নিয়েছি, চুবড়ির মধ্যে এখানে সাদা একটা কাপড় পেতে দিচ্ছি। এখানে অবশ্যই কাপড়টা যে দেবেন যেন সাদা হয়, সাদা কাপড়ই দিতে হবে, কেননা কালারিং দিলে এতে ছানার মধ্যে রং উঠবে। তো এখানে সাদা একটা কাপড় পেতে দিচ্ছি ভালোভাবে একটা চুবড়ির মধ্যে। নিচে আবার একটা আমি পাত্র রেখেছি যাতে জলটা না বাইরে পড়ে। তো দেখুন এবারে ছানাটা আমি গরম অবস্থাতেই ভালোভাবে ছেঁকে নেবো। ছানাটা কিন্তু ঠান্ডা করে ছাঁকবেন না, নামানোর সঙ্গে সঙ্গেই কিন্তু ছানাটা ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। যতটা গরম অবস্থায় ছানাটা ছাঁকতে পারবেন ততটাই কিন্তু পনিরটা জমবে। তো দেখুন ভালোভাবে ছানাটা ছেঁকে নিলাম। এবারে আমি ছানাটা তুলে নিচ্ছি। দেখুন ছানাটা তুলে নিলাম। এবারে এটার মধ্যে আমি যতটা পরিমাণ পারা যায় হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে জলটা বার করে দিতে হবে। খুব ঠান্ডা একেবারে করে নেওয়া যাবে না, গরম অবস্থাতেই কিন্তু হাত দিয়ে যতটা পরিমাণ পারবেন ততটা পরিমাণ জলটা বার করে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন যতটা পরিমাণ আমি জলটা বার করে দিয়েছি, জলটা প্রায় অনেকটাই বেরিয়ে গেছে। এবারে ভালোভাবে এটা আমি আবারও হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে কিছুক্ষণ জলটা বার করে নিচ্ছি। তো এখানে আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে এবারে আমি যে ছানাটা পাকিয়ে নিয়েছি সেই ছানাটা এবারে এর মধ্যে আমি একটা গিরো বেঁধে দিচ্ছি। আপনারা চাইলে কাপড়টা সমানভাবে পেতেও রাখতে পারেন, তবে পেতে রাখলে যদি খুলে যাওয়ার চান্স থাকে তাই জন্য আমি গিরো বেঁধে দিলাম যাতে পনিরটা ভালোভাবে জমাট বাঁধে। এবারে উপর থেকে আমি একটা শিল চাপিয়ে দিচ্ছি। আপনাদের কাছে শিল যদি না থাকে আপনারা ভারী কিছু চাপিয়ে দিতে পারেন পনিরটার ওপরে, জলের কিছু জিনিস পাত্রের মধ্যে দিয়েও চাপিয়ে দিতে পারেন। তো দেখুন পনিরটা আমাদের এরকম মোটা রয়েছে, এর পরবর্তীকালে আরও পনিরটা সরু মতো হয়ে যাবে। অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছে ছানা থেকে। তো দেখুন পনিরটা আমাদের তৈরি হয়ে গেছে। এবারে আমি যে গিরোটা বেঁধে রেখেছিলাম সেই গিরোটা খুলে দিচ্ছি। এটা অবশ্যই 2-3 ঘন্টার আগে রেখে দিতে হবে এরকমভাবে সিল চাপিয়ে। তো দেখুন পনিরটা আমাদের কতটা সুন্দর হয়েছে। আর এখানে আমার এই যে দাগটা হয়ে গেছে এটা আমার গিরোটা বাঁধার কারণে এরকমভাবে দাগ হয়ে গেছে। তো পনিরটা কেটে দেখে দিচ্ছি পনিরটা কতটা নরম হয়েছে, কতটা সফট হয়েছে পনিরটা। তো দেখে নিন একদম দোকানের মতো পনির তৈরি হয়ে গেছে। কিন্তু খুবই সহজে বেশি কিছু উপকরণ নাই দিয়ে পনিরটা তৈরি করে নিতে পারবেন।
দেখুন পনিরটা আমি কেটেও দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পনির। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটা আপনাদের ফোনে পৌঁছায়। ধন্যবাদ।